প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক আমরা সবাই মোটামুটি খুব ভালোভাবে চিনি। তো ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মাঝে ঘটে গেল আজকে একটি বিশাল দুর্ঘটনা। তো চলুন কী দুর্ঘটনা ঘটেছে সেটা আজকে বিস্তারিত জানব। রাজধানীর দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের বাইরে গুলির ঘটনা ঘটেছে। সকালে এই ঘটনার সময় ২০১৭ সালের আগে ব্যাংক নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারী এবং এর পরে নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে পুরনো কর্মীরা ঘোষণা দেন। ওই বছরের পরে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মী চট্টগ্রামের পটিয়া উপজেলার। সে কারণে তারা পটিয়া কর্মকর্তা-কর্মচারী হিসেবে পরিচিত। পুরানো কর্মীদের ঘোষণার পর সকাল 10:30টার দিকে পটিয়ার কর্মীরা আশেপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংক অস্থিরতা বিরাজ করছে। সরকারের পতনের পরের দিনেই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে, যেখানে ঘোষণা করা হয়েছিল যে ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। সে সময় প্রধান কার্যালয়ে অবস্থিত মুজিব কর্নারও ভাঙচুর করা হয়। আজকের এই সংঘর্ষের পর প্রত্যক্ষদর্শীরা বলেন, পুরনো কর্মীরা পটিয়া কর্মকর্তা-কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। এদের মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামী ব্যাংকের পুরনো কর্মীরা গুলি ছোড়ার জন্য পটিয়ার কর্মকর্তা-কর্মচারীদেরকে দায়ী করেন। গুলিবিদ্ধরা হলেন শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ। দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার পর ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৭ সালের পর যত নির্বাহী এসেছেন তারা আর ব্যাংকে ঢুকতে পারবেন না। তিনি বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে সেসব নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত 7 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে।